শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। আজকে সকালবেলা টিফিনে বানিয়ে ফেললাম পনির আলু দিয়ে স্যান্ডউইচ। তো আলু না দিলে চলছিল না, কারণ পনির শুধু খায় না। তো সেই কারণে একটু আলুর পুর বানাতে হয়, তার সঙ্গে পনিরটা দিয়ে দিই। তো যাই হোক, আজকের পনিরের স্যান্ডউইচ বানিয়ে দিলাম। আর ততক্ষণে একটু সময় আছে, তো ভাবলাম ওকে রেডিটা করিয়ে দিয়ে ধীরে সুস্থে নিচে নামবো। তো তারপরে দেখলাম ধীরে সুস্থে নিচে নামতে গিয়ে দেখছি স্কুল গাড়ি অলরেডি চলেই এসছে। তো যাই হোক, ইদানিং একটা প্রবলেম হচ্ছে, যেটা কিনা আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি। প্রত্যেক দিন নতুন নতুন ড্রাইভার আসছে, তো সেই কারণে আমি একটু ভিডিও করে রাখছি। আজকাল যা সময়টা এত খারাপ যাচ্ছে, বাচ্চা কিডন্যাপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু, তো ওদেরকে বারবার বলা হচ্ছে যে এত নতুন নতুন ড্রাইভার কেন চেঞ্জ হচ্ছে। তো এটা নিয়ে কথা বলতে হবে, যে আর কি গাড়ির মালিক। তো যাই হোক, আপাতত ওকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসেই আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। তো তার সাথে সাথে ঠাকুর পুজো করেই আমি রান্নাঘর অনেক আগেই এগুলো সকালবেলায় আমি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। থালা বাসন মাজা ঘষা সমস্ত কিছু। এইবারে বারান্দায় চলে আসি। এটা তো তোমরা জানো, আমার পাখিগুলোকে খেতে দিতে, কারণ ওরাও অপেক্ষা করে থাকে যে মা কখন আমাদেরকে খেতে দিতে আসবে। তো আগের দিনে ছোলাগুলো সব নেওয়া হয়ে যাওয়ার পর আবার কাঁচা ছোলা ও জলে ভিজিয়ে রাখতে হয়, নাহলে আমি বড্ড ভুলে যাই ছোলা ভেজাতে গিয়ে। এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট আমার। সেদিন আর কি বিস্কুট আর অন্যান্য দানা ফানা দিয়ে এগুলো মেকআপ করতে হয়। তো এরকম অনেক সময় হয়েছে। তো যাই হোক, ওইখানের বারান্দার পাখিগুলোকে খেতে দিয়ে আমি মিষ্টি মাকে খেতে দিতে চলে এসেছি। আর এই ভীষণ ভয়, আমি ওর এত চেনা তাও আমাদেরকে ভয় পায়। দেখো কোথায় উঠে বসে রয়েছে। আমি যতক্ষণ না লক লাগাবো নিচেই নামবে না, দেখো তোমরা। তো যাই হোক, ওকে বললাম যে আমি লক করেছি বাবু, নিচে এসে খেয়ে নাও। তো ও তাও দেখে যাচ্ছে যে সত্যি সত্যি আমি লক করেছি কিনা, দেখো মুখের দিকে তাকিয়ে আছে। তো ভীষণ ভয় পায় আমাকে, কেন চেনাশোনা কেন, আর অন্যজন তো আসলেই কথাই নেই, মানে পুরো খাঁচার মধ্যে উঠতে থাকে, এত ভয় পায় ও। তো যাই হোক, চলো আমি চটপট রান্নাটা করে নিই। তো রান্নাটা কেন চটপট করে করছি, কারণ আমি আজকে ছেলে স্কুল থেকে ফিরলে ওকে নিয়ে বেরোবো। তো সেই কারণে আর কি সমস্ত কাজ একটু করে রাখার চেষ্টা করছি। তো আজকে রান্নাতে করছি উচ্ছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এটা আমার ভীষণ ভালো লাগে। আর ছেলে বলে দিয়েছে, মা ডিমটাকে সরু চুগলির মতো ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে অমলেটের তরকারি বানিও। হ্যাঁ, মানে ও আমাকে বলে যাবে যে মা আমাকে এইরকমভাবে করে দিও। ভীষণ ভালোবাসে এই ডিমটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সরু চুগলির মতো করেই ভাজতে হয়। তো এটা আমারও ভালো লাগে, বেশ পাতলা হয়ে যায় সরু চুগলির মতো। তো এটাকে পিস পিস করে কেটে আলুটাকে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে এটা অমলেটের তরকারি বানিয়েছি। আর চটপট করে খেতে বসে গেছি, আর এটা তো আমার ফেভারিট খাবার। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছেলে ততক্ষণে এসে গিয়েছিল, ওকে স্নান টান করিয়ে খেতে দিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে আমি রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে দুপুর দুপুর বেরিয়ে গেছি রেস্ট না করে, কারণ সকাল সকালে ফিরে বিকেল মানে ওই 6:30-7টা বেজে যাবে। তো সেই কারণে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর এই দেখো এত সুন্দর, এইটা আমার ছেলে খুব মজা পেয়েছে একে দেখে। তো এখানে পরপর শপিং মলগুলো আছে, তো সমস্ত কিছু পাওয়া যায়, জামা কাপড় জুতো থেকে আরম্ভ করে সমস্ত কিছু, সেঙ্কো গোল্ড সব এক শাড়ি দিয়ে সমস্ত কিছু এখানে রয়েছে। তো এটা একটা সুবিধা, তুমি একটা জায়গায় আসলে তোমার আর কোথাও যেতে হয় না। আর আমি বিশেষ করে এসেছি ছেলের স্কুলের জুতো কিনতে। এখন বর্ষাকাল, আর ছেলেগুলো তো ভীষণ বদমাইশি করে, দুষ্টুমি করে, স্কুলে গিয়ে জলের উপরে ঝাঁপায়। তো দেখছি জুতোটা, পুরনো জুতোটা ফেটেই গেছে। তো না নিলে নয়, স্কুলে যেতেই হয় রেগুলার। তো সেই কারণে পাশে খাদিমস ছিল, ওখানে ঢুকে গেলাম, আর এখান থেকেই ওর জুতো নিই। ওর কেন, আমাদের সবাইয়ের নিই। তো যাই হোক, এখানে আর একটা জিনিস আছে, লেডিস ব্যাগও পাওয়া যায়। তো যাই হোক, এখান থেকে ওর জুতো নিয়ে চলে এলাম। যেটুকু প্রয়োজন আর কি সেটুকুই কেনা দরকার আমার মনে হয়। তো ওখান থেকে এসেই একটা ফাঁকা জায়গা চলে এসেছি, ওখানেই, এখানে পার্কিং এরিয়াটা খুব বড়।
আর খুব সুন্দর। এখানে ফাঁকা জায়গায় বিভিন্ন রকমের খাবারের দোকান আছে, পাপড়ি চাট থেকে, ফুচকা থেকে, মোমো থেকে, চাউমিন, যা তুমি খাবে। তো এখানে বসে গেলাম, ও তো আসলেই খাবে। যদিও বাড়িতে খাবার কিছু করিনি, আমি জানি ও খাবে না, তো বাইরে থেকে খাবো। তো আমরা মোমো খেয়েছিলাম। তো মোমো খেয়ে আর বাড়িতে চলে এসেছি। এসে ওকে বললাম একটু পড়ে নিতে, কিছুতেই বসলো না। এই যে পাখাটা কেনা হয়েছে ব্যাটারি সিস্টেম, এই পাখাটা বেশ ভালোই, 99 রুপিস নিয়েছে। তো যাই হোক, ছেলে তো খুব খুশি। তো ভিডিওটা এই পর্যন্ত। আর মিষ্টি দেখো তোমাদেরকে সবাইকে গুড নাইট জানাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই, গুড নাইট।